সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট। বন্ধ হয়ে যাওয়া স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেইন স্কলারশিপ পুনরায় শুরু করা হলো। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের ঘোষণা অনুযায়ী পুনরায় শুরু করা হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। হ্যাঁ, বন্ধ হয়ে যাওয়া স্কলারশিপ পুনরায় শুরু করা হলো। তোমরা কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে? বর্তমানে তোমরা যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করেছো তোমরা কি আবেদন করতে পারবে? তোমাদের জন্য কি আবেদন শুরু হয়ে গেছে? যারা টাকা পায়নি এতদিন তারা টাকা পাবে কবে, কি বিষয় রয়েছে, কি বৃত্তান্ত রয়েছে, সমস্তটাই কিন্তু আজকের এই ভিডিওতে তোমরা জানতে চলেছো। কাজে ভিডিওটি বিনা স্কিপ করে একদম শেষ পর্যন্ত আজকেই ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে সমস্ত ধর্মীয় ভাতা বন্ধ করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা চালু করবে। ওই অর্থে আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল সমস্ত ছাত্রছাত্রী বর্ণ ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষে তাদের অভিভাবকরা মুখ্যমন্ত্রীর দপ্তরে শিক্ষা দপ্তরে যোগাযোগ করবেন। বন্ধ হয়ে যাওয়া বিবেকানন্দ মেরিট স্কলারশিপ যোজনা আজ থেকেই চালু হলো। প্রথমেই শেয়ার করি খুশির খবর এটাই যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কোনোভাবেই বন্ধ হচ্ছে না, পুনরায় চালু করা হয়েছে। 2025-26 শিক্ষাবর্ষে যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করতে পারেনি তারা আবেদন করতে পারছে, এবং যারা এখনও পর্যন্ত টাকা পায়নি আবেদন করার পরেও তারা কিন্তু টাকা পেতে চলেছে। যাদের অ্যাপ্লিকেশন স্যাংশন হয়ে পড়েছিল, যাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে পড়েছিল কিন্তু কোনোভাবেই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসছিল না, খুব শীঘ্রই তারা কিন্তু টাকা পেতে চলেছে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ফান্ড অ্যাভেলেবেল হয়ে যাবে এবং তোমরা এই স্কলারশিপ থেকে টাকা পেতে থাকবে। খুবই খুশির খবর এটা। তবে মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন যে সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে, বিশেষ করে ছাত্রছাত্রীদের সহায়তায় যে সমস্ত স্কলারশিপ রয়েছে সেগুলো কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তো সেই মতে এই মুহূর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ সম্বন্ধীয় যে আপডেটটি আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে স্কলারশিপ কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তোমরা আগামী দিনেও এই স্কলারশিপে টাকা পাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা 26-27 শিক্ষাবর্ষে স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করবে, অর্থাৎ মাধ্যমিক পাশ করেছো বা উচ্চ মাধ্যমিক পাশ করেছো, বর্তমানে তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপে কি আবেদন করতে পারবে? এর উত্তরটা হলো না। এই মুহূর্তে তোমাদের আবেদন শুরু হয়নি, তোমাদের আবেদন কিছুদিন পরেই শুরু হবে। যদি জানতে চাও কবে শুরু হতে পারে সেক্ষেত্রে বলবো আগস্ট মাস বা সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তোমাদের এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে, বা এবছরে আর একটু দেরি হতে পারে, কারণ এখনও পর্যন্ত টাকা ডিসবার্সমেন্ট শুরু হয়নি। যে সমস্ত ছাত্রছাত্রীরা গত বছরে আবেদন করে এখনও পর্যন্ত টাকা পায়নি তাদের টাকা দেওয়ার প্রসেসটা কমপ্লিট করবে, তারপর কিন্তু তোমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবে, এবং সেটা একটু সময় লাগতে পারে। হয়তো তোমাদের আগস্ট সেপ্টেম্বরে না হলে অক্টোবর নভেম্বরের মধ্যে কিন্তু এই স্কলারশিপের আবেদন শুরু হয়ে যাবে। তোমাদের অনেকের প্রশ্ন দেখছিলাম 2026 সালে তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমরা জানতে চাইছো যে স্কলারশিপের আবেদন কি শুরু হয়ে গেছে, আবেদন কি তোমরা করতে পারবে? উত্তরটা তোমরা জেনে নিলে যে তোমরা এই মুহূর্তে আবেদন করতে পারছো না, তবে কিছুদিন পর তোমাদের আবেদন শুরু হয়ে যাবে। এবার আসি মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তৃতায় স্কলারশিপ সম্বন্ধীয় যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেগুলি হলো, তিনি জানিয়েছেন বেশ কিছু ধর্মীয় ভাতা বন্ধ করে তার পরিবর্তে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ দেওয়া হবে, যাতে দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীরা হায়ার এডুকেশন করতে পারে, তাদের পরবর্তীতে পড়াশোনায় এই আর্থিক অনটন বাঁধা যাতে না হয়ে দাঁড়ায়, তার জন্য স্কলারশিপ পেয়ে যাতে তারা হায়ার এডুকেশন করতে পারে, স্কলারশিপের সুযোগ সুবিধা নিয়ে তারা যাতে পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারে, তার জন্য এই স্কলারশিপটা অধিক পরিমাণে ছাত্রছাত্রীদেরকে দেওয়া হবে, যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে দেওয়া হবে। কে কোন ধর্মের তার জন্য আলাদা পোর্টাল থেকে আবেদন করতে হবে এই বিষয়গুলো একদম থাকছে না। খুব তাড়াতাড়ি এই পোর্টালে পরিবর্তন আসতে চলেছে এবং এখান থেকে সমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবে তাদের সমস্ত স্কলারশিপে। আশা করব খুব তাড়াতাড়ি যে ধর্মীয় বেশ কিছু স্কলারশিপ রয়েছে যেগুলো আলাদা আলাদা পোর্টাল ছিল, হয়তো সেই পোর্টালগুলোকে মার্জ করা হবে এই পোর্টালে এবং এখান থেকেই স্কলারশিপে আবেদন করতে হবে। হয়তো এটা আমরা পরবর্তীতে দেখতে পারি। এই বিষয়ে কিন্তু অফিসিয়াল কোনো আপডেট নেই, এই মুহূর্তে কোনো নোটিফিকেশান আসেনি। তবে তার বক্তৃতা অনুযায়ী বেশ কিছু ধর্মীয় যে ভাতা সেগুলো বন্ধ করা হচ্ছে, বাট স্কলারশিপ কিন্তু বন্ধ করা হচ্ছে না। প্রত্যেকটি স্কলারশিপ দেওয়া হবে। তোমরা যে ধর্মাবলম্বী মানুষ রয়েছে প্রত্যেকটি ধর্মের জন্য আলাদা আলাদা যে পোর্টাল ছিল, আলাদা আলাদা যে স্কলারশিপের বিষয় ছিল সেগুলো কিন্তু আর থাকছে না। হয়তো 2026-27 শিক্ষাবর্ষে স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে আমরা বিরাট পরিবর্তন দেখতে পারি আগামী দিনে। সো আশা করছি আজকের এই ভিডিওতে স্কলারশিপ সম্বন্ধীয় পুরো বিষয়টা তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই।